কখনো কি ভেবে দেখেছেন যে মানুষগুলো পৃথিবীর শীর্ষে, যারা কোটি কোটি ডলারের মালিক, তাদের সাফল্যের আসল রহস্য কি? শুধুই কি বুদ্ধি আর কৌশল, নাকি তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে গোপন কিছু অভ্যাস? আর সেই অভ্যাসের অন্যতম হলো বই পড়া। হ্যাঁ, আপনি ভুল শোনেননি। বিশ্বজুড়ে সফল ব্যক্তিদের জীবনের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো বইয়ের প্রতি তাদের অনুরাগ। দিনের শেষে যখন তারা কাজের ক্লান্তিতে ডুবে যান, তখনও তারা বইয়ের পাতা উল্টাতে ভোলেন না। এক একজন এক একভাবে বইয়ের জ্ঞানকে ব্যবহার করেন তাদের জীবনে। চলুন তবে জেনে নেই তাদের বই পড়ার সেই গল্প। প্রথমেই আসা যাক বিল গেটসের কথা। এই নামটি কারো অজানা নয়। প্রযুক্তি জগতে বিপ্লব ঘটানো এই মানুষটি প্রতি সপ্তাহে অন্তত একটি বই শেষ করেন। বছরে প্রায় 50টি বই পড়ে ফেলেন তিনি। বিজ্ঞানের মতো জটিল বিষয় থেকে শুরু করে উপন্যাস সবই থাকে তার পড়ার তালিকায়। শুধু পড়েনি না, বইয়ের রিভিউ দেন তার ওয়েবসাইটে। তার মতে ছোট থেকেই শেখার অন্যতম প্রধান উপায় হলো বই পড়া। প্রতি বছর বিল গেটস তার পঠিত সেরা 10টি বইয়ের তালিকাও প্রকাশ করেন। এবার আসি ইলন মাস্কের কথায়। বিশ্বের সবচেয়ে বিত্তশালী ব্যক্তিদের মধ্যে একজন। তিনি সবসময় জ্ঞান অর্জনের জন্য উদ্গ্রীব। ছোটবেলায় দিনে 10 ঘন্টা বই পড়তেন ইলন। যদিও এখন ব্যস্ততা বেড়ে যাওয়ায় এতটা সময় হয়তো নেই, তবে এখনো তিনি প্রতিদিন বই পড়ার জন্য সময় বের করে নেন। তাকে একবার জিজ্ঞাসা করা হয় কিভাবে তিনি রকেট বানানো শিখলেন। উত্তরে তিনি বলেছিলেন, আমি বই পড়ি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি প্রযুক্তি জগতে রাজত্ব করলেও তার সন্তানদের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে রেখে বই পড়তে উৎসাহিত করেন। প্রতি 2 সপ্তাহে একটি করে বই শেষ করার অভ্যাস রয়েছে তার। 2015 সালে তিনি একটি বই ক্লাবও চালু করেন, যেখানে তারা বই নিয়ে আলোচনা করেন। ওয়ারেন বাফেট, বিনিয়োগ জগতের কিংবদন্তি। 11 বছর বয়স থেকেই বইয়ের সঙ্গে তার বন্ধুত্ব। প্রতিদিন তিনি প্রায় 500 পৃষ্ঠা বই পড়েন। দিনের 6 ঘন্টা চলে যায় শুধু বইয়ের পেছনে। তার মতে বই পড়া হলো চক্রবৃদ্ধি সুদের মতো, যত পড়বেন তত জ্ঞান বাড়বে। এটাই তার সাফল্যের আসল রহস্য বলে মনে করেন তিনি। জ্যাক মাও কম যান না। আলিবাবার সহ প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জ্যাক মাও প্রতিদিন নতুন কিছু শেখার জন্য বই পড়েন। তার মতে বই পড়া আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে, যা হয়তো আপনার সহকর্মীদের পক্ষে সম্ভব নয়। এত সব গল্প শুনে কি মনে হচ্ছে বই পড়ার অভ্যাস আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে? কোন বইটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে জানাতে পারেন কমেন্টে। কানিজ ফাতেমা শিমু, RTV।